হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা নিয়ে আপডেট কী তথ্য আছে এটি দেন। আর অনেকেই জানতে চেয়েছিলেন অক্টোবর মাসে নতুন পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা। তো এই বিষয়টি যদি বলি, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি অফিসিয়ালভাবে, যেহেতু এই নিয়োগ সার্কুলারটি পিএসসির হাতে। ইতিমধ্যে কিন্তু পিএসসিতে একটি পরিবর্তন আনা হয়েছে, তো বলা যেতে পারে যে এই পরীক্ষাটি এখন সামনের দিকে আগানোর সম্ভাবনা আছে বা আগাতে পারে। তো দেখা যাক, এখন অক্টোবরেই যে শিওর পরীক্ষা হবে ব্যাপারটা এমনও না। তো ফাইনাল সিদ্ধান্ত কিন্তু তারাই কর্তৃপক্ষ দিতে পারে কেবলমাত্র, এছাড়া কিন্তু ফাইনাল সিদ্ধান্ত বলা সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। আমি যদি বলি পরীক্ষার ডেডলাইন দেওয়া হবে অক্টোবর মাসে, বা এটা ভুল সিদ্ধান্ত। দেখেন, এর আগেও হতে পারে বা এর পরেও হতে পারে, এটা আমিও জানি না বা কেউই জানে না কর্তৃপক্ষ ছাড়া একেবারে। কারণ হচ্ছে দেখেন, একটা পরীক্ষা নিতে গেলে এর পিছনে অনেকগুলো থাকে, ফ্যাক্টর হিসাবে কাজ করে। যেমন আমি যদি বলি শুধুমাত্র আপনারা ধরেন টাকা পয়সার ব্যাপারটাই, এখানে 7 লক্ষ আবেদনকারী আছে। তো এই 7 লক্ষকে তো ভাই আপনার একটা কেন্দ্রে বসিয়ে পরীক্ষা নিতে হবে। তো এক্ষেত্রে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, সব মিলিয়ে জিলিয়ে চাইলেই পরীক্ষা নেওয়া যায় না। তো ডেডলাইন যদি হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আবার পড়াশোনার ব্যাপারে যেহেতু এখানে আবেদন সংখ্যা অনেক বেশি, এজন্য কিন্তু আপনাকে অনেক প্রিপারেশন নিতে হবে, তা না হলে কিন্তু আপনি ছিটকে পড়ে যাবেন। কারণ পদসংখ্যা একেবারে সামান্য। যারা 3 থেকে 4 বছর 6 বছর প্রিপারেশন নিতেছে, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তাদের কাছে আপনি হচ্ছে কিছুই না। তাহলে আপনার কিন্তু পড়াশোনার গতি আরও বাড়াতে হবে। পরীক্ষা হবে এটা নিশ্চিত থাকতে পারেন। তো পরীক্ষা তো হবে যেহেতু, এজন্য প্রিপারেশনও আপনার নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।